বাংলাদেশ নদীমাতৃক দেশ, যার ফলে দেশের কৃষিকাজ থেকে শুরু করে অনেক খাতই নদীর পানির উপর নির্ভরশীল। তবে নদীর পানির এই নির্ভরশীলতাকেই কাজে লাগিয়ে অনেক আগে থেকেই বাংলাদেশকে ভোগান্তিতে রেখে আসছে প্রতিবেশী দেশ ভারত। এক ফারাক্কা বাঁধের কারণে দেশের অনেক নদী এখন মৃতপ্রায়। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। অনেক দিনের জরিপ শেষে ১৯৫৪ সালে জিকে সেচ প্রকল্প অনুমোদন পায়, যা পরবর্তীতে চালু হয়েছিল ১৯৬২ সালের দিকে। ১৯৩ কিলোমিটার প্রধান খাল, ৪৬৭ কিলোমিটার শাখা খাল ও ৯৯৫ কিলোমিটার প্রশাখা খালের মাধ্যমে এই সেচ প্রকল্পের পানি কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার ১৩টি উপজেলায় সরবরাহ করা হয়। প্রকল্পের আওতায় সেচযোগ্য এলাকা রয়েছে ১,১০,১৬০ হেক্টর। এই জিকে সেচ প্রকল্প বাংলাদেশের কৃষকদের জন্য একটি আশীর্বাদ। তবে ধীরে ধীরে প্রকল্পের একাধিক পাম্প বন্ধ হতে থাকে, কখনো পানির অভাবে, আবার কখনো যান্ত্রিক ত্রুটির ফলে। বিগত এক যুগেরও বেশি সময় ধরে জিকে সেচ প্রকল্পের প্রধান দুটি পাম্প অচল রয়েছে, যার ফলে সেচযোগ্য সকল পানির সরবরাহ সম্পূর্ণভাবে হচ্ছিল না। শেকড় থেকে শিখরে। এতদিন একটি পাম্পের উপর নির্ভর করেই পদ্মা নদী থেকে খালের মাধ্যমে পানি এনে পাম্প মেশিনে পানি তুলে সেচ প্রকল্পের ক্যানেলে সরবরাহ করা হয়। আর প্রতি বছরই জানুয়ারি মাস জুড়ে সেচ প্রকল্পের পানির ওপর কৃষকদের চাহিদা অনেক বেশি থাকে, কেননা এই সময়টি বোরো ধান আবাদের মৌসুম। তবে এবার পদ্মায় পানির লেভেল কম থাকায় জিকে প্রকল্পের ইনটেক ক্যানেলে পানি ঢুকছে না, যার ফলে পাম্প দিয়ে পানি তুলে তা কৃষকদের জন্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় পানির অভাবে বোরো ধান চাষিদের মাথায় হাত। এদিকে নির্মাণ কাজ শেষ করে ১৯৭৫ সালে ভারতের ফারাক্কা বাঁধ চালু হয়, যা তখন কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধির কারণ দেখিয়ে তৈরি করা হয়েছিল। সেই থেকেই গঙ্গা নদীতে ভারতের ফারাক্কা বাঁধ একতরফা পানি প্রত্যাহার করার মাধ্যমে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পদ্মা নদী সহ আরও অনেক নদীর পানি কমিয়ে দেয়, যার ফলে এসব নদীর বেশিরভাগই আজকে মৃতপ্রায়। এই বাঁধ নিয়ে একাধিক চুক্তি হলেও ভারত এখনও বাংলাদেশকে পর্যাপ্ত পানি সরবরাহ করেনি, যার ফলে আজকে বাংলাদেশের একাধিক কৃষকরা পানির অভাবে নিজেদের কৃষিকাজ চালাতে ব্যর্থ হচ্ছেন। ফারাক্কা বাঁধ ছাড়াও বাংলাদেশের নদী দখল, সেচ প্রকল্পের ক্যানেল খনন কাজ বন্ধ সহ আরও বিভিন্ন কারণে দেশের কৃষিখাত বর্তমানে হুমকির মুখে। আর এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে তা নদীমাতৃক বাংলাদেশে অনেক বড় বিপর্যয় ডেকে আনতে পারে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।